ও বান্দা, তুই কেমন করে আমার আযাবের কথা ভুলে গেলি, যন্ত্রণাদায়ক শাস্তির কথা কেমন করে ভুলে গিয়েছো। অথচ এই আযাবের ভয়ে নামাজি মানুষের চোখের পানি বন্ধ হয় না। কথা ঠিক না বেঠিক? আযাবের ভয়ে মুরব্বি যারা আছেন গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে একমাত্র দুনিয়ার কোন মানুষের ভয়ে না, একমাত্র জিনার ভয়ে, একমাত্র ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজে দাঁড়ায়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন, মা বোনেরাও যারা আছেন সকলেই জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে যে দোয়া পড়তেন, এটাকে হাদিসের ভাষায় রমাজানুল মুবারককে সংবর্ধনা দেওয়া তথা আল্লাহ পাকের কাছে হায়াত এবং নিজের আমল সহি করবার জন্য প্রার্থনা করার দোয়া। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আল্লাহ রাসূল পড়তেন। এর অর্থ হলো, হে রব, হে আল্লাহ, আমাদেরকে বরকতময় করেন ফি রজব ওয়া শাবান, শাবান এবং আমাদেরকে রজব এবং শাবান, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের মধ্যবর্তী সময়কে আমাদের জন্য বরকতময় করেন, আর অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মা বোনেরা, এই দোয়াটি আপনারা সকলে শুধু ফরজ নামাজের পরে বিষয়টা এমন না, সব সময়ের জন্য আপনারা এটি পড়বেন। আল্লাহ রাসূল বলেন, যদিও সে রমাজানুল মুবারক পেল না, কারণ হায়াতের মালিককে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তার কাছে আল্লাহ পাকের আহ্বানে নিয়ে গিয়েছেন, কিন্তু এই দোয়া পাঠকারীকে আল্লাহ পাক রমাজানুল মুবারকের ফজিলত দান করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহকে maaf করে দিবেন। এজন্য আমরা সেই মুবারকপূর্ণ মাসে বসতে পেরেছি। আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াত এবং সূরাতুল ওয়াকিয়ার 26 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মিশকাতুল মাসাবিহ এই কিতাব থেকে আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পড়েছি, তার সারাংশে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর মানুষ যখন অন্ধকারাচ্ছন্ন, গোটা পৃথিবীর মানুষ যখন রবকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে, গায়রুল্লাহকে মেনে নিয়ে সে মুশরিক হয়ে চির জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক সেই সময়ে বিশ্ব মানবতার মুক্তির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ রাসূলের ডাকে সকলেই সাড়া দেয় নাই। ওয়ারাকা এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন এবং গোলাম মুক্ত হয়ে গোলামকে আজাদ করে দিয়েছিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গের সাথী হয়ে আল্লাহর পয়গম্বরের শক্তিকে দ্বিগুণ না সীমাহীন গুণে বৃদ্ধি করে দিয়েছিলেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই রাসূলের মুহাব্বত ভিতরে আমাদের আছে না নাই? আল্লাহর পয়গম্বর সে কথাটাই বলেছেন, গোটা পৃথিবীর মানুষ এক পথে, আর আমার নবী হলেন আরেক পথের যাত্রী। আর এমন যাত্রী, যেই যাত্রীর সাথে যারা একটু সম্পর্ক করবে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে সেই বন্ধুর সাথে জান্নাত দান করবেন। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আনা খাতামুন নাবিয়্যিনা নাবিয়্যা বাদি। বিশ্ব মানবতার মুক্তির নবী বলেছেন, ও গোটা পৃথিবীর উম্মতের দল, ভালো করে শুনো, আমি রাসূল হলাম শেষ নবী। আমার পরে আর কোনদিন পয়গম্বর খুঁজে পাবে না। সুবহানাল্লাহ পড়েন। খুঁজে কি পাবো? যদি কেউ নবী হিসেবে দাবিদার হয়ে যায়, আমার রক্ত থাকতে তাকে কোনদিন নবী হিসেবে মানতে পারি না, বরং জবানে বলবো সে হলো পাকা শয়তান। কি শয়তান? কাঁচা শয়তান না পাকা শয়তান? আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি। আমি রাসূল হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আগমন করবে না। সুতরাং আমার রাসূলের পরে আল্লাহ পাক কালামে হাকিম নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথ প্রদান করলে। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক সেই আলো সম্পর্কিত আয়াত নাজিল করে বলেছেন যে এমন পথ তুমি বেছে নাও যেই পথকে আল্লাহ পাক আলো দান করেছেন, আর সেই আলো কোনদিন অন্ধকার হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কুরআনুল কারীম যারা পড়তে পারেন না, ওযু অবস্থায় তারাও যদি কুরআনুল কারীমকে হাতে করে বুকের ভিতরে জড়িয়ে নেয়, নবীজি বলেন ঈমান থাকা শর্ত, ঈমান যদি থাকে তাহলে তারও সগীরা গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। কোরআনের অর্থ না জেনে পড়লেও তার আমলনামায় সওয়াব হবে কি হবে না বলেন? আর অর্থ জেনে পড়লে তার দ্বিগুণ সওয়াব, সীমাহীন গুণ সওয়াব সে পেয়ে যাবে। শুধু তাই নয়, কালামে হাকিম কুরআনুল কারীমের দিকে নজর করলেও সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং কোরআনের পক্ষে থাকতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর ভালো করে শোনায় দেন, কাফেরদের পরিণতি এমন ভয়াবহ, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা মুজাদালার 4 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ বলেন কাফেররা চির জাহান্নাম, জাহান্নামী হয়ে কবরে যাবে। মুশরিকদের কোনদিন ক্ষমা করা হবে না, কিন্তু গুনাহ করেছে, তওবা করেছে, তওবা করতে ভুলে গেছে, কিন্তু আল্লাহর উপরে, তাওহীদের উপরে, একত্ববাদের উপরে যাদের ঈমান, যাদের একমাত্র জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লাই কোন সাল্লাল্লাহু, এই কথা যাদের অন্তরের ভিতরে জবানে এই কথা যারা একবার পাঠ করবে, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর পয়গম্বর বলেন ঈমান যদি থাকে কিন্তু হাজারো গুনাহ করেছে, গুনাহ করার পর একসময় জাহান্নামের আগুন আগুন তাকে পোড়াইয়া ছারখার করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এক সময় বলবেন, ও জান্নাতের ফেরেশতার দল, আবে হায়াতের পানি আমার বান্দার গায়ের উপরে ঢেলে দাও। সুবহানাল্লাহ পড়ে। আবে হায়াতের পানি আমার রাসূলের উম্মতদের গায়ে যখন দেওয়া হবে, আল্লাহ বলবেন আমার গুনাহগার বান্দা
আমাকে এক হিসেবে মেনেছিল, আমার রাসূলকে বন্ধু হিসেবে মেনেছিল, আর আমি আল্লাহ আজকে তার জন্য ঈমানের কারণে জিন্দেগীর সব গুনাহ মাফ করে ওকে চির জান্নাতের বাসিন্দা করে দিলাম। সে আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহকে পেতে হলে কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআনের মাহফিলে অ্যাটেন্ড করতে হবে। জোরে কান ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের মাহফিলে গতকালকে ছিল না মাহফিল, গতকালকে যে আমল, আজকে মন্ডলবাগ আক্তার হোসেন এতিমখানা মাদ্রাসায় যে আল্লাহর কোরআনের পাখিরা বয়ান করে শোনাবে, কপাল পোড়ারা দোকান থেকে আর বিড়ি টানা বাদ দিয়ে তাদের তাকদিরে এখানে আসা হবে না। কারণ হেদায়েত এবং নেক আমল করার একমাত্র সুযোগ যিনি করেন তিনি কে? আরো যারা বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিলাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য আমি আল্লাহ আযাবুন আলীম। আযাবুন মানে হলো শাস্তি, আল্লাহর শাস্তি সত্য না মিথ্যা? আলীম মানে যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তোর জন্য রাখলাম। ও বান্দা, তুই কেমন করে আমার আযাবের কথা ভুলে গেলি? যন্ত্রণাদায়ক শাস্তির কথা কেমন করে ভুলে গিয়েছো? অথচ এই আযাবের ভয়ে নামাজি মানুষের চোখের পানি বন্ধ হয়। কথা ঠিক না বেঠিক? আযাবের ভয়ে মুরব্বি যারা আছেন গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে একমাত্র দুনিয়ার কোন মানুষের ভয়ে না, একমাত্র জিনার ভয়ে, একমাত্র ঠান্ডা পানি দ্বারা ওযু করে নামাজে দাঁড়ায়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে কান আল্লাহু আকবার। ও আম্মাজান, কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিলেন। কিন্তু বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো, সতর্কতামূলক মেসেজ ভালো করে শুনে নেন। কাফেরদের অনুসরণ যারা দুনিয়াতে করবে, আল্লাহ পাক তাদেরকেও কাফেরদের সাথে হাসর নসিব করাবে। নাউজুবিল্লাহ পড়েন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। ও যুবক ভাই, ভালো করে শুনে নেন। আপনি যুবক, আপনি একজন বেনামাজি বন্ধুকে নামাজি করার চেষ্টা করবেন, কিন্তু কোন ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোরকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। কারণ কি? আল্লাহ বলেন কাফেরদের জন্য শুধু জাহান্নামের আযাব আমি রেখেছি। বিষয়টা এমন না। আমি আল্লাহ কাফেরদের যারা অনুসরণ করে কবরে রওনা হয়, আমি তাদের সঙ্গেও কিয়ামতের দিন তাদেরকে হাসরে উঠাবো। অনেক ব্যাখ্যা রয়েছে। এজন্য কাফের যারা হবে, দুনিয়াতে মুশরিক যারা হবে, এক নম্বরে সে আমার বন্ধু কখনো হতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গুনাহ করেছে, জিনাহ করেছে, আল্লাহর কাছে সেটাও অত নিকৃষ্ট না। অতটা নিকৃষ্ট হলো ওই কর্ম, যেই কর্মের কারণে সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ পাকের আসমান এবং জমিন তন্মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে সেটাকে যারা অস্বীকার করে, জিনা করার চাইতে বড় জঘন্য হলো ওই অস্বীকার করাটাকে। জোরে কান ঠিক না বেঠিক? কোরআন অনুযায়ী আমি চলতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের হক কথা বলতে পারি না। যারা বলে হুজুরের চেহারাও ভালো, বয়ানও ভালো, কিন্তু কথাটা খুব কড়া,
আমার মনোনীত হয় নাই। আপনার মনোনীত বয়ান হবে না, বয়ানের মতো আপনার মন তৈরি করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কথা কি খারাপ লাগে আপনাদের? তাহলে আযাবুন আলীম, আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি ওই কাফেরদের জন্য রেখেছে। সংক্ষেপে কথা হলো, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে আল্লাহ পাক তাদেরকেও তাদের সাথে ওই একই আযাবে গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বিশ্ব মানবতার মুক্তির নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতে আলম নবী বলেছেন, ওই যন্ত্রণাদায়ক শাস্তি কোনোদিন তোমরা চোখে দেখতে পারবে না। দুনিয়ার কোন শাস্তির সাথে আল্লাহর আযাবের কোন শাস্তির সাথে তুলনা করা যায় না, কোনদিন উদাহরণ দেওয়া যায় না। কিন্তু আল্লাহর রাসূল বলে দিয়েছেন এমন শাস্তি আলা আইনুন রাআত, কোনদিন তুমি চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন তুমি কানেও শোনো নাই, এমন কঠিন শাস্তি। ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনদিন অন্তরের মধ্যে কোনদিন চিন্তাও করো নাই, এমন শাস্তি তোর জন্য আমি রাখলাম গো। ও বান্দা খবরদার, আমি মাওলাকে কোনদিন ভুলবি না। আল্লাহ এই সূরা মুজাদালার 5 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক আবারো বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আমি আল্লাহ কাফেরদের জন্য মুহিন মানে হলো অপমানকর শাস্তি আমি রাখলাম। অপমানকর শাস্তি, প্রত্যেকে অপমানকর শাস্তি আর হতে পারে না। আল্লাহ ওটাও কাফেরদের জন্য নির্ধারণ করেছে। জোরে কন্না উযবিল্লাহ। দুনিয়াতে জুতোর মালা যদি কাউকে গলায় পরিয়ে দেওয়া হয়, এটাকে আমরা সবথেকে বেশি নিকৃষ্ট শাস্তি, অপমানকর শাস্তি মনে করি। কি বলেন ঠিক না বেঠি? শেরবারের হাট আমাদের গরুর হাট নামে বেশি বিখ্যাত, পাটের হাট নামে বিখ্যাত। এমন এখন কি ওইরকম হাট মেলে বাবা? কিন্তু ওখানে যদি কোনো পকেট মারকে ধরা হয়, তাহলে তাকে কি করা হবে? আপনার ওই জুতোর মালা তার গলায় যদি পরিয়ে দেওয়া হয়, তাহলে মনে হয় এর থেকে অপমানকর শাস্তি আর হতে পারে না। সম্ভবত জাহান্নামের ভিতরে অপমানকর শাস্তি মনে হয় জুতোর মালা দেওয়া হবে। এটা যদি মনে করেন তাও তার ভুল হবে, কারণ এটাকে আল্লাহ পাক মুহিন শব্দ ব্যবহার করেছেন। যে অপমানকর শাস্তি আমি রেখে দিয়েছি, সেটা এমন হবে যা তুমি চোখেও দেখো নাই, কানেও শোনো নাই, অন্তরেও তুমি অনুধাবন করো নাই। এমন অপমানকর শাস্তি কাফেরদের জন্য রেখে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। কোরআনের বিরুদ্ধাচরণ করলে, কোরআনকে অবমাননা করলে, উলামায়ে কিরামদের কথা যদিও আমার মনে হয় একটু তিক্ত, আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। হারামখোরের সামনে যদি হারামের বিষয় বয়ান করা হয় তাহলে একটু খারাপ লাগতে পারে, খারাপ লাগবে, আর সাথে সাথে তওবা করতে হবে। ওটা কথা সত্য। আমার জীবনের আদর্শ, আমার চলার লাইন হলো অসত্য এবং বাঁকা লাইনে চলতেছি, অন্ধকার থেকে আলোর পথে আসতে হবে, কোরআনের পথে আমাকে আসতে হবে। এটাই হলো আল্লাহ পাকের মহান পরীক্ষা। মহা পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ বলেন আজরুন আজিম, তাদের জন্য মহা পুরস্কার আমি দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আমি কাফেরদের জন্য অপমানকর শাস্তি রেখে দিলাম। বান্দা খবরদার, খবরদার,
কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবি না। কারণ কি, কাফের হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নাই, তাহলে আল্লাহ পাকের ওই অপমানকর এবং যন্ত্রণাদায়ক শাস্তি সাথে সাথে শুরু হয়ে যায়। ও বন্ধু, এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে আছে, মানুষ যখন আল্লাহর কোরআনের অনুযায়ী চলে, রাসূলের সুন্নাত মোতাবেক চলে, আপনাদের সভাপতি সাহেব কাছের থেকে না চিনলে কাউকে ভালো করে চেনা যায় না। শাহজাহান সাগর ভাইকে বললেন প্রতি মাসে 3টা রোজা রাখতে হবে, কারণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যারা নফল ইবাদত রোজার মাধ্যমে যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে জিন্দা করবে, হাশরের ময়দান যখন আম্মা জি আয়েশা বলেছিলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার জান্নাতের উম্মতদেরকে কিভাবে চিনবেন? আম্মা জি আয়েশা বলবেন, ও রাসূল, আমি জানতে চাই কেমন করে আপনি দেখে চিনে ফেলবেন? নবী বলেন, ও আয়েশা, আমি আমার জান্নাতি উম্মতদের দিকে একবার যখন নজর করব, সঙ্গে সঙ্গে তাদের এই চেহারার ভিতরে এত নূর আমার আল্লাহ দান করবেন, ওই নূরের ঝলমলি দেখে আমি রাসূল তাকে সহজেই চিনে ফেলব। আল্লাহর রাসূলের কাছে আম্মা আয়েশা বলবেন, ওগো পয়গম্বর, ও আল্লাহর রাসূল, তাদের চেহারার ভিতরে কেন এত ঝলমল করতে থাকবে নূরে, কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, ও আয়েশা, ওই কপাল দিয়ে সে আল্লাহকে সিজদা করেছিল, এই জন্য যেইখানে সিজদা করেছে, যত জায়গায় সে রুকু করেছে, সিজদা করেছে, ওই জায়গাগুলো মাওলার কুদরতি পায়ে সে সিজদা করেছে, ওই জায়গাগুলো আল্লাহ সকলের চাইতে দামি করে দেবে। ও বন্ধু, ভাই বললেন, নফল রোজা রাখার জন্য আমার সামনে বললেন, এর কারণে আমি হাদিসের ভিতরে দেখেছি, যারা বেশি বেশি নফল রোজা রাখবে, মৃত্যুর সময় তাদের ক্ষুধা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দাকে মৃত্যুর সময় ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে নেব না। আমার বান্দাকে দুনিয়ার জিন্দেগিতে অনেক পরীক্ষা আমি করেছিলাম, যত পরীক্ষা করেছিলাম সব পরীক্ষায় সে পাশ করে ফেলেছে। আজকে আমি আল্লাহ তার জবানে কালিমা তৈয়বা উচ্চারণ করাইয়া আমি তাকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দান করলাম। তো কবরটা জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত। ওই গর্ত যদি হইয়া যায়, জাহান্নামের গর্তকে কোনদিন আল্লাহ পাকের জান্নাতের বাগান কেউ করতে পারবে না। যিনি পারবেন তিনি কে? জোরে বলেন কে? কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম, বস্তুত তোমাদের সমস্ত মাল, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, সমস্ত মাল সমূহ এবং সন্তানাদি হলো আমি আল্লাহর কাছে পরীক্ষা। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ইমতিহান। আমি আল্লাহর কাছে দুই জিনিসের পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে। পরীক্ষা হলো দুই জিনিসের। জোরে কান, কয় জিনিসের? ইন্নামা আমওয়ালুকুম, এক নম্বর হলো সমস্ত সম্পদের পরীক্ষা আমি নেব। কিভাবে তুমি টাকা পয়সা উপার্জন করেছো, আবার টাকা পয়সা হালাল ভাবে তুমি উপার্জন করেছো। ব্যয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা লাগবে।
তুমি ওই টাকাগুলো কি হারাম কাজে ব্যয় করেছো কিনা আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কি বোঝেন না? নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। বুখারীতে আসছে ওই শরীর জান্নাতে প্রবেশ করা হবে না, করানো হবে না যেই শরীর হারাম টাকা পয়সা হারাম যে উপার্জন সেটা দিয়ে যেই শরীরকে আপনার বড় করা হয়েছে, মোটা তাজা করা হয়েছে, ওই শরীর কোনোদিন জান্নাতে দাখিল হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে হালাল উপার্জন করা লাগবে কি লাগবে না বলেন? শুধু লাগবে তা নয়, উত্তম ইবাদত, উত্তম ইবাদতের ভিতরে অন্যতম ইবাদত হলো হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ। মা বোনেরা তো পর্দার আড়ালে আছেন, স্বামীকে বাধ্য করে আশা সমিতির থেকে 20,000 টাকা না নিলে তোমার সংসারই করবো না। পাশের বাবির গরু 3টে, আর আমি গরুর অভাবে ঘাস কাটতে যেতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? স্বামীকে কি করে? সমিতির সাথে সম্পৃক্ত করে হারাম কাজে তাকে সেই করে দেয়, ঢুকায় দেয়, প্রবেশ করায় দেয়, হারাম কাজের সাথে সে গভীর সম্পর্ক জুড়িয়ে দেয়, আর যায় নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করে। ওই তওবা কিয়ামতের আগ পর্যন্ত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার আম্মা জানেরা, আল্লাহ রাসূল বলেন খবরদার হারাম উপার্জন করলে কোনোদিন তোমার ইনকামে কোনোদিন বারাকা হবে না। হারাম উপার্জন করলে নামাজ কোনোদিন কবুল হবে না। হারাম জিনিস ভক্ষণ করে ইফতারি করলে ওই রোজাও কবুল হবে না, ইফতারিও কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও বাবা ভালো করে শুনে নাও, আমার কোনো সন্তান নাই, সন্তানগুলো আল্লাহর পরীক্ষা দিয়ে কবরের জিন্দেগিতে চলে গেছেন। হযরতে ইব্রাহিম, হযরতে কাসেম ইন্তেকালের সময় নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হইতেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, আপনি তো বলেছেন সন্তান স্ত্রী ইন্তেকাল করলে, আপন ভাই মা বাবা ইন্তেকাল করলে ধৈর্য ধারণ করবে, চিল্লায়া কান্নাকাটি করার জন্য চেষ্টা করবে না। কিন্তু রাসূল আপনার সন্তান ইন্তেকালের পরে চোখ দিয়ে কেন পানি প্রবাহিত হয় জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, বাবা এতটুক অবশ্যই বের হবে, এতটুক কোনোদিন ঠেকানো যাবে না। সুবহানাল্লাহ। কারণ সন্তানের রক্তের সাথে বাবার রক্তের মিল, সন্তানের কলিজার সাথে আব্বার কলিজার মিল পাওয়া যায়। এই জন্য তো সন্তান যদি মা বাবার কবরের পাশে দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন বাইতুল্লাহর ইমামকে এনে দোয়া করাইলে ফজিলত হতেও পারে নাও পারে, কিন্তু মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে ওই দোয়ার সাথে সাথে আরশে আজিমে কবুল হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে শোয়াইয়া দিলেন। কবরে শোয়ানোর পর আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে যাওয়ার আগে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। ও আলী, ভালো করে শুনে নাও, এই দোয়া যদি তুমি পড়ে আল্লাহর কবরের দিকে রওনা করতে পারো, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। আপনারা সকলেই জানেন তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। ও আলী ভালো করে শুনো, এই দোয়াটা যদি তুমি কোনদিন পড়িয়া ওই দিনে যদি তোমার মৃত্যু হয়ে যায়, আমি রাসূল সম্পর্কে যখন আল্লাহ পাকের ফেরেশতা মালাইকা যখন প্রশ্ন করবে আমার নাবিয়ুকা, তখন একটা চেহারা
তোমার আমার সকলের সামনে ওপেন করে দেওয়া হবে। তখন তুমি সহজে বুঝতে পারবা এইটা হলো আমার কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় কান সাল্লাল্লাহু। দোয়াটা সকলে পড়েন, আল্লাহুম্মা 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 গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে রাসূলের চেহারা যখন সামনে এনে দেওয়া হবে, বদ্দিনরা রাসূলকে দেখে চিনতে পারবে না। আর আল্লাহ রাসূলের আশিক যারা দুনিয়ার জিন্দেগিতে যারা এই দোয়া পড়বে, রাসূলকে প্রকৃত ভালোবাসবে, পয়গম্বর বলেন সে আমাকে দেখার সাথে সাথেই চিনে ফেলবে, তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, রাসূলকে কবরে চিনলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুতরাং সেই রাসূলের কথা সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য তো রাসূল বলে দিয়েছেন হাসরের ময়দানে প্রত্যেকটা মা বাবা তার নিজের সন্তানের আদালতে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ সমূহ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি আমি আল্লাহর কাছে ফিতনা। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। দুই বিষয় পরীক্ষা আল্লাহ পাক নিবেন। একটা হলো তোমাদের সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো। মন্ডলবাগ মাদ্রাসার কথা বললে দান করতে মনে চায় না, কিন্তু যদি বলা হয় একটা ক্লাব করতে হবে, ক্লাবের এক সালার টিন একজনই দান করে, তাও সবের আশা করে। আছে না নাই? সারা রাত মদ খাওয়া হবে, জিনা করা হবে, নৃত্য করা হবে, অশ্লীল ভাষা ব্যবহার করা হবে, 50 প্যাকেট বিড়ি ওর ভিতরে খাওয়া হবে। যত মানুষ গুনাহ করবে আল্লাহ পাক সব গুনার একটা পার্সেন্টেজ, ওই ব্যক্তির একটা পার্সেন্ট, ওই প্রথম উদ্যোক্তকারী, উদ্বোধনকারী এবং যার প্রচেষ্টায় গুনাহের কাজ হয়েছিল তার কবরে ফেলাক্সি লোড হতে থাকবে। জোরে কান ঠিক না বেঠিক? জোরে বলেন আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর সম্পদ উপার্জনের ক্ষেত্রেও হালাল দিকটাকে লক্ষ্য করবা। তার মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে টাকা পয়সা ইনকাম করবা। ভ্যান চালাও, ইজি বাইক চালাও যুবক, তুমি মাঠে কৃষি কাজ করো, নদীতে মাছ ধরো, পাইলট হয়ে বিমান চালাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আজান হলে মালিকের গোলামি করবা। এজন্য আল্লাহ রাসূল বলেন হালাল রিজিক অন্বেষণকারী, হালাল রিজিক যারা উপার্জন করবে তারা আমি পয়গম্বরের সাথে বিনা হিসাবে জান্নাতি হবে। যারা হালাল রিজিক উপার্জন করবে, অন্য হাদিসের ভিতরে আছে তারা শহীদদের সঙ্গে জান্নাতি হবে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ সমূহ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা। দুই পরীক্ষায় যদি পাশ করিয়া কবরে যাও, শুধু বনবরে পায়খানা করে আর দুনিয়াতে খেয়ে শেষ করলে কোনোদিন তোমার পরীক্ষায় পাশ করা হবে না। ও যুবক ভাই, তুমি টাকা পয়সা উপার্জন করেছো, হালাল ভাবে করবা, আর ব্যয়ের ক্ষেত্রে হালাল ভাবে করবা। সন্তানকে নিজি হাতে কোনোদিন বিড়ি সিগারেট কিনে দিবা না। সন্তানকে টাচ মোবাইল কিনে, এমবি কিনে দিয়ে সারা রাত গুনাহের জন্য, তুমি জিনার জন্য
তুমি সন্তানকে লাইন পরিষ্কার করে দিবা না, কারণ কি হাসরের ময়দানে আল্লাহর আদালতে জাহান্নামের আসামি হবে। মা বাবা বলবে আল্লাহ আমি সন্তানকে কোনোদিন দিন শিক্ষা দিই নাই, আর সন্তান বলবে আমার আব্বা কোনোদিন আমাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআনের পথে চলার জন্য বলে নাই, অথচ ফজরের নামাজের আগে কিন্ডারগার্টেনে নেওয়ার জন্য রাত 4টার দিকে মার ভাত রান্না কমপ্লিট হয়েছিল। এমন মা বাবা আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? কিন্তু কপাল পুড়ে গেছে, কিন্তু কপাল পুড়ে গেছে, পোড়া কপালে জোড়া লাগবে না। সকালে মক্তবে পাঠানোর মতো মা আজকে তালাশ করে পাওয়া যায় না, আব্বারও সেই ধমক নাই সকালে মক্তবে যা আল্লাহর কোরআন সর্বপ্রথম পড়, এইরকম আব্বাও পাওয়া বড় কঠিন। জোরে গান ঠিক না বেটি? আপনাদের এখানে অবশ্যই আছে, আমি বলতেছি সারা বাংলাদেশে যেখানে আমি গিয়েছি ওইখানের কথাকে, ওইখানের পরিবেশকে জেনে বুঝেই বলতেছি। বরিশালে গিয়েছি, হাতেম আলী কলেজের পাশে বয়ানে, আসার পথে এক মুরব্বী আমাকে বলতেছে বাবা আপনাকে এই টাকাটা হাদিয়া দিলাম, পথে গিয়ে আপনি নাস্তা করে নেবেন। আল্লাহর কাছে বললাম আল্লাহ এই মুরব্বী আমাকে চেনেনও না, আমি ফজরের নামাজ পড়েছি তার মসজিদে, আল্লাহর কাছে আমি ওনার জন্য দোয়া করলাম। আর এর পিছনের ইতিহাসে গেলাম, ইতিহাসে গিয়ে দেখলাম ওই এলাকায় আল্লাহর ওলিদের মেহনতের বদৌলতে ওই মুরব্বির দিল তৈরি হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। গত বছর 20 ডিসেম্বর 2024 সাল, 2023 সাল হবে 24 সাল, তো 2023 সাল গত বছর